السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما وقال تعالى في شأن حبيبه في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহর মসজিদে আসার বসার কিছুক্ষণের জন্য নামাজের জন্য অপেক্ষমান থাকার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়াল মাসের আজকে
11 তারিখ। প্রসিদ্ধ মতামত মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এবং যুক্তিযুক্ত জন্ম তারিখ এগুলো নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা বিগত জুমাতে করবার চেষ্টা করেছি। আজকে আরো কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যা কিছু আমাদের জন্য উপকারী তা বলবার শুনবার তৌফিক দান করুন এবং যে কথাগুলো আলোচনা হবে তার সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কয়েকটি তারিখ নিয়ে মতভেদ রয়েছে। বেশ কিছু তারিখ কি হয় উল্লেখ করা হয় ইতিহাসের পাতায়, কিতাবাদির মধ্যে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ। এর মধ্যে রবিউল আউয়াল মাস ছাড়াও মাস আছে। এই জন্মের তারিখের মধ্যে কি আছে? রবিউল আউয়াল মাস ছাড়াও অন্য মাসে জন্ম হয়েছে, এই মতামত কি করা যায়? পাওয়া যায়। অনেকগুলো মতামত রয়েছে, এর মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য মতামত 8ই রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এটা সবচাইতে গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে, সবচাইতে শক্তিশালী দলিলের ভিত্তিতে সবচাইতে শক্তিশালী 8ই রবিউল আউয়াল। কিন্তু সেটাও কি না, নিশ্চিত না। আরেকটা হলো সবচাইতে প্রসিদ্ধ, সারা পৃথিবীতে সবচাইতে প্রসিদ্ধ তারিখ হলো 12ই রবিউল আউয়াল। কোন তারিখ? 12ই রবিউল আউয়াল। এটা প্রসিদ্ধ হয়ে গেছে, এটাও কেউ বলতে পারবে না যে এটাই সঠিক, এটাও কেউ বলতে পারবে না। তবে এটা প্রসিদ্ধি লাভ করছে বেশি, এটা ছড়াই গেছে। তবে গ্রহণযোগ্য মত, সবচেয়ে গ্রহণযোগ্য মত কোনটা? 8 তারিখ, রবিউল আউয়ালের 8 তারিখ। বিভিন্ন মতামত পাওয়া যায়, আরো বিভিন্ন মতামত পাওয়া যায়। এই সবগুলো বাদ দেওয়ার পরে এই দুইটার ব্যাপারে কি থাকে, একটু কথা থাকে যে এই দুইটার মধ্যে মতামতের ভিত্তিতে শক্তিশালী হলো 8ই রবিউল আউয়াল, আর বেশি গ্রহণযোগ্য কিংবা বেশি প্রসিদ্ধি লাভ করেছে 12ই রবিউল আউয়াল। কথাটা বুঝাইতে পেরেছি কিনা? বুঝাতে পারলাম? বাহরহাল আমরা ধরে নিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়ালে। এটাই আমরা ধরে নিলাম, যেহেতু এটা বেশি প্রসিদ্ধি লাভ করেছে, সারা পৃথিবীতে বেশি ছড়িয়ে গেছে, এটাই চলছে, এটা বেশি মানুষ বলছে। এখন গ্রহণযোগ্যতার দিক থেকে অন্য তারিখ হলেও আমরা ধরে নিলাম এটাই বেশি সহিহ। তো সেই হিসেবে 12ই রবিউল আউয়াল কিংবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা আমরা কিভাবে পালন করব, আসল কথা তো এইটাই দাঁড়ায় নাকি? যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, দুনিয়াতেও বাদশা আখিরাতেও বাদশা, যিনি দুনিয়াতেও আল্লাহর হাবিব হিসেবে এসেছেন, আখিরাতেও যার শাফাআত ছাড়া আমাদের উপায় নাই, দো জাহানের বাদশা, এই বাদশার জন্ম দিবসটা আমরা কিভাবে পালন করব, এই একটা প্রশ্ন আমাদের সামনে এখন ঘুরপাক খাচ্ছে। সর্বপ্রথম আমরা দেখতে হবে যে এই ব্যাপারে আল্লাহ তাআলার কি আদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য আল্লাহ কোনো আদেশ করেছেন কিনা? অবশ্যই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ
والله غفور رحيم قل নবী আপনি বলে দিন হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো ফাত্তাবিউনি তাহলে আমি নবীর কি করো অনুসরণ করো কি করো আমি নবীর অনুসরণ করো কোরআনের এই আয়াত ঘোরানোর কোনো ক্ষমতা কোনো মুফতি সাহেবের আছে কোনো কারি সাহেবের আছে কোনো হাফেজ সাহেবের আছে আল্লাহর এই আদেশ পরিবর্তন করে কোন পীর সাহেবের আছে আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও আল্লাহ তাআলাকে ভালোবাসা প্রকাশ করতে চাও ফাত্তাবিউনি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি করো অনুসরণ করো কাকে অনুসরণ করার কথা বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন নাকি আমার পীর সাহেবকে অনুসরণ করার কথা বলেছেন নাকি আমার এলাকার ইমাম সাহেবকে অনুসরণ করার কথা বলেছেন আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন এখানে আর দ্বিতীয় কাউকে অনুসরণ করার কথা বলেনি ফাত্তাবিউনি আল্লাহ রাসূল বলছেন তাহলে তোমরা কি করো আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো তাহলে কি হবে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তাআলা কি করবেন তোমাদেরকে ভালোবাসবেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করবেন ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা অসীম দয়ালু অসীম ক্ষমাশীল আচ্ছা তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে হে নবী আপনি আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে জানিয়ে দেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে হয় তাহলে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো অনুকরণ করো যদি তোমরা এটা করো তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন ভালোবাসবেন এখন যদি আমরা অন্য কোনো পন্থা অবলম্বন করি তাহলে কি এটা আমাদের ভুল হবে নাকি সঠিক হবে তাহলে আমরা যে এখন আল্লাহর রাসূলের তরিকা বাদ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন সেটা বাদ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত দুনিয়া থেকে চলে যাওয়া পর্যন্ত তার পুরো জিন্দেগিতে প্রত্যেকটা মুহূর্তের হিসাব আছে না এই একজন মানুষ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই একজন মানুষ যার প্রতিটা সেকেন্ডের কি আছে হিসাব আছে প্রতিটা মুহূর্তের হিসাব আছে প্রতিটা ক্ষণে ক্ষণে উনি কি করেছেন কি কাজ করেছেন কিভাবে বাথরুম করেছেন কিভাবে বিবাহ শাদী করেছেন কিভাবে জন্ম মৃত্যু কিভাবে উনি পালন করেছেন কিভাবে রোজা রেখেছেন কিভাবে এই ইনকাম করতে হবে কোন পদ্ধতিতে উপার্জন করলে হালাল হবে কোন পদ্ধতিতে উপার্জন করলে হারাম হবে কোন পদ্ধতিতে বিবাহ শাদী করতে হবে এই সব কিছু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে আছে কিনা শুধু তাই না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে শুধুমাত্র বড় বড় জিনিস মূল্যবান জিনিস এটাই আছে তাই না মুআমালাত মুআশারাতও আছে এক ভাই এক মুসলমান আর এক মুসলমানের সাথে কি ব্যবহার করবে কিভাবে লেনদেন করবে এটাও আছে এক মুসলমান আর এক কাফেরের সাথে কিভাবে আচরণ করবে সেটাও আছে এক মুসলমান বাথরুমে কিভাবে প্রবেশ করবে সেটাও আছে মুসলমান মসজিদে কিভাবে প্রবেশ করবে সেটাও আছে মুসলমান শুধু প্রবেশ করেই না ভিতরে প্রবেশ করার পরে কোন পজিশনে বাথরুমে বসতে হবে কোন
পিছনে মসজিদে এসে ঢুকতে হবে, বসতে হবে, প্রত্যেকটা জিনিস হাদিসের মধ্যে আছে না? আছে না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মানব নয়, শুধু এমন একটা মহামানব যার জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত এই দুনিয়ার জমিন থেকে উনি ঊর্ধ্বজগতের জমিনে চলে যাওয়া পর্যন্ত, অর্থাৎ মসজিদে নববীতে সেই সোনার মদিনায় শোয়া পর্যন্ত ওনার জিন্দেগিতে প্রত্যেকটা মুহূর্তে উনি যা করেছেন সব কিছু লিপিবদ্ধ আছে। উনি যখন নবী হয় নাই সেই সময়ের কথাও আছে। উনি নবী হওয়া তো পরের কথা, 40 বছর পরে উনি নবী হয়েছেন, 40 বছরে এসে নবী হয়েছেন। এই বিগত 40 বছরের সময়ে উনি কি কি করেছেন সেটারও হিসাব আছে। শুধু তাই না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়টা কেমন ছিল, কি পরিবেশ ছিল, কি পরিস্থিতি ছিল, ওই দিন উনি যখন জন্মগ্রহণ করেছেন উনি কিভাবে জন্মগ্রহণ করেছেন, ওনার জন্মগ্রহণের সময় দুনিয়ার কোথায় কোথায় কি ঘটেছে সেগুলো লিপিবদ্ধ করা আছে। পৃথিবীর এমন কোন মহামানব আছে যার জন্মের আগে থেকে নিয়ে শুরু করে একেবারে ইন্তেকাল পর্যন্ত সমস্ত কিছু লিপিবদ্ধ আছে? এই মহামানব তার জিন্দেগিতে তিনি রোজা রাখতেছেন। সাহাবা আজমাইনরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রোজা রাখতেছেন, এটা কিসের রোজা? আপনি রোজা রাখেন, আমাদেরকেও শিখান, আমরাও রাখি। যদি ভালো হয় আমরাও কি করি? রাখি। যদি ইবাদতের বিষয় হয় আমরা রাখবো না? আমরা আপনার সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে সোমবারের রোজাটা রাখি, সোমবার দিন ছিল আমার কিসের দিন? আমার জন্মের দিন, আমার ভূমিষ্ঠের দিন। কিসের দিন? আমার ভূমিষ্ঠ হওয়ার দিন। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার জন্য কি করি? সোমবার দিনটা রোজা রাখি। ও ভাই মুখ ফেলেন, সোমবার দিন কি করি? রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃহস্পতিবারে যে আমি রোজা রাখি, বৃহস্পতিবার হলো সপ্তাহের শেষ দিন। সপ্তাহের কি দিন? শেষ দিন। আমার আমল নামাটা আল্লাহ তাআলার কাছে এই রোজা অবস্থায় যেন প্রকাশ করা হয়। সপ্তাহের শেষ দিন বান্দার আমল নামা কি করা হয়? আল্লাহর কাছে পেশ করা হয় যে এই বান্দা এই সপ্তাহে ক্লাসে হাজিরা আছে, ক্লাসে হাজিরা আছে কি নাই? ক্লাসে হাজিরা আছে। এরপরে আবার সাপ্তাহিক হাজিরা আছে, আছে কি নাই? সাপ্তাহিক হাজিরা আছে, পরীক্ষা আছে, মাসিক হাজিরা আছে, পরীক্ষা আছে, আছে না? এবারে প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তৃতীয় সাময়িক পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এইভাবে পরীক্ষা বিন্যাস করা আছে না? আল্লাহর কাছে সপ্তাহের শেষের দিন আমার আমলটা যেন এমন অবস্থায় প্রকাশ করা হয় যে আমি রোজা অবস্থায় ছিলাম। কারণ কি? আল্লাহ তাআলা বলছেন রোজা হচ্ছে, এই সিয়াম হচ্ছে একমাত্র আমি রব্বুল আলামিনের জন্য, আর এর প্রতিদান হলাম আমি নিজে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি নিজে। যেই ব্যক্তি আল্লাহকে পেয়ে গেল সেই ব্যক্তির কি আর কিছু পাওয়ার দরকার আছে? যেই ব্যক্তি আল্লাহকে পেয়ে গেলেন তার কি দুনিয়া আখিরাতের আর কোন নিয়ামতের প্রয়োজন আছে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার দিনটা হলো আমার জন্মের দিন, এই দিনটায় আমি রোজা রাখি। কিসের জন্য? আল্লাহ তাআলা যে আমাকে নিরাপদে দুনিয়াতে পৌঁছায় দিলেন এবং আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে একটা নেক কাজের জন্য আল্লাহ আমাকে পছন্দ করলেন, আমাকে পাঠাইলেন, এই জন্য আল্লাহর কাছে আমি কি আদায় করি? শুকরিয়া আদায় করি। শুকরিয়া কারণে আমি কি করি? এই দিন রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রেখেছেন। সোমবারে রোজা রেখেছেন, বৃহস্পতিবারে রোজা রেখেছেন, মাসের 13, 14, 15 চাঁদের আরবি মাসের 13, 14, 15 নিয়মিত রোজা রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা, গীবত, শিকায়েত এগুলো কখনো করেন নাই। আল্লাহর নবীর এই আদর্শ আমাদের জন্য অনুকরণীয় নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেন নাই যে 12 রবিউল আউয়াল
এটা হলো সকল ঈদের ঈদ। এই কথা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটাকে গুরুত্বপূর্ণ মনে করতেন যে এইভাবে এটাকে পালন করা দরকার, এটাকে জশ্নে জুলুস হিসাবে পালন করা দরকার, এটাকে গাড়ি চালায়া ঈদ মোবারক জানানো দরকার, কেক কাটার দরকার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নেক কাজটা, এত বড় সওয়াবের কাজটাকে আমাদেরকে শিখায় যাইতেন না? অবশ্যই শিখায় যাইতেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়লেও সওয়াব হয়। কি হয়? দুরূদ পড়লেও সওয়াব হয়। তো যেই নবী নিজের নামে দুরূদ পড়ার কথা বলে গেলেন যে তোমরা আমার জন্য বেশি বেশি দুরূদ পড়ো, কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ফেরেশতা সবাই নবীর নামে দুরূদ পড়ে। সেই নবী বুঝি আমাদেরকে বলতেন না যে তোমরা একটু বাজার কেক কাইটা আমার জন্য একটু কি করো, মোমবাতি টোমবাতি জ্বালায় আমার জন্য একটু কি করো, দুয়ার ইন্তজাম করে একটু সিন্নি টিন্নি খাওয়ায়? এটা আল্লাহ রাসূল বলতেন না? অবশ্যই অবশ্যই বলতেন। আমরা আজকে যা শুরু করেছি এটা নবীর সুন্নত নয়। আমরা সুন্নত থেকে দূরেও চলে যাওয়া যাবে না, আবার সুন্নত অস্বীকার করা যাবে না, আবার এই সুন্নতকে কেন্দ্র করে অতিরঞ্জিত করা যাবে না। এই অতিরঞ্জিত করার কারণে পূর্বেকার জামানার অনেক উম্মতরা কি হয়েছে? ধ্বংস হয়েছে। আজ যেটা বেদাত আপনি চালু করেছেন, আপনি বলছেন বেদাতে হাসানা, কিন্তু আগামী ভবিষ্যতে এই বেদাতে হাসানাটা বেদাতে সাইয়্যায় পরিণত হবে। এবং আপনারা দেখেন, একটা জরিপ চালান, বিগত 10 বছর আগে শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা এই পর্যন্তই এই ঈদে মিলাদুন নবী ছিল। আজকে জশ্নে জুলুস, বিশাল বড় বড় গাড়ি, বড় বড় ইয়া করে সাজায়া, দাড়ি ছাঁচা, যেই রাসূলের সুন্নাত হলো, ওয়াজিব আমল হলো দাড়ি রাখা, এই দাড়ি ছাঁচাদেরকে আপনি গাড়িতে বসাইয়া এরপরে বলতেছেন যে আওলাদে রাসূল। আওলাদে রাসূল কখনো দাড়ি কাটতে পারে? এটা কখনোই হতে পারে না। আওলাদে রাসূল দাড়িতে হাত দিতে পারে? দাড়ি নষ্ট করতে পারে? এদেরকে আপনি গাড়িতে বসায় কি করতেছেন? জশ্নে জুলুস করতেছেন। আবার দেখলাম কালকে না পরশুদিন একটা ভিডিওতে দেখলাম একজন খুব নামকরা বক্তা, হ্যাঁ, এই সে আবার কি জানাইতেছে? ঈদ মোবারক জানাইতেছে। কি জানাইতেছে? ঈদ মোবারক জানাইতেছে। গত 2-1 বছর আগে দেখছি কেক কাটতেছে আর হ্যাপি বার্থডে টু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে। আমরা একটা পাগলামির জগতে চলে আসছি। আল্লাহর রাসূল তো আমাদেরকে এই পাগলামি শেখাননি। আচ্ছা, যদি তর্কের খাতিরে ধরে নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করার কথা বলেছেন, তাহলে ঈদের দিন কি রোজা রাখা যায়? ঈদের দিন রোজা রাখা জায়েজ আছে? তাহলে আপনি বলতেছেন সকল ঈদের ঈদ। সকল ঈদ মানে কি? আমাদেরকে আল্লাহ রাসূল 2টা ঈদ দিয়ে গেছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তার চাইতে উত্তম ঈদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ। এটা তাদের যুক্তি মতে। তাহলে যদি সবচাইতে উত্তম ঈদ হয়, তাহলে ওই দিন কেমনে আমরা রোজা রাখবো? ওই দিন যদি সোমবার হয় আর আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি হয় রোজা রাখা, তাহলে আমরা সেই রোজা রাখাটা কেমনে করি? তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম কাজ করেছেন? নাউযুবিল্লাহ। সোমবার দিন রোজা রাখা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এখন যদি এইবার শনিবার পড়তেছে, যদি সোমবারে 12 রবিউল আউয়াল পড়ে, তখন কি করবো আমরা? তাহলে তো আমাদের জন্য ঈদের দিন রোজা রাখা হারাম। তাহলে আমরা আল্লাহর রাসূলের তরিকা বাদ দিয়ে এখন নিজেদের মতো করে একটা নিজেদের বিশ্বাসগিরি জাহির করার জন্য, নিজেদের জুব্বা বাঁচানোর জন্য, নিজেদের পাগড়ি বাঁচানোর জন্য, নিজেদের বড় বড় ঘোমটা বাঁচানোর জন্য আমরা যদি নতুন করে কোনো ইসলাম মুসলমানের সামনে উপস্থাপন করি, এই উপস্থাপন করার জন্য আল্লাহর কাছে আমার কি দিতে হবে? জবাব দিতে হবে। গত 10 বছর 15 বছর আগে এইভাবে জশ্ন জুলুস পালন হয় নাই। এই এখন যেভাবে পালন হয়, কেক কাটা থেকে শুরু করে, মোমবাতি জ্বালানো থেকে শুরু করে, বিজাতিদের যত রকমের সংস্কৃতি আছে মুসলমানদের মধ্যে ইনজেকশনের মধ্যে পুশ করে দেওয়া হচ্ছে। আর আপনি বলছেন এটা আল্লাহ রাসূলের ভালোবাসা প্রকাশ করা হচ্ছে। আল্লাহ তাআলা এই ধরনের বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন। আগামী 10 বছর পরে আল্লাহ যদি হায়াতে বাঁচায়, দেখবেন যে এটার পরিস্থিতি আরো কত খারাপ হয়। আজকে কেক কাটতেছে,
জিলাপি বিতরণ করতেছে। আগে এক সময় শুধু জিলাপি বিতরণ হইতো, এক সময় জিলাপিও বিতরণ হইতো না, শুধুমাত্র মিলাদ টিলাদ করে বাস শেষ করে দেওয়া হইতো, একটু বয়ান টয়ান করা হইতো। এখন সেটাকে এরপরে আসলো জিলাপির সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা, এটা তো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ রাসূলের জন্মের আলোচনার চেয়ে উত্তম আলোচনা কি হইতে পারে? কিন্তু সেটাকে বানাই নিছি আমরা, জিলাপির সাথে সম্পৃক্ত করে নিছি। আজকে একটা মিলাদ সম্পর্কে আলোচনা হবে, এরপরে তবারক বিতরণ হবে। এটাকে আমরা বিরিয়ানির একটা আয়োজন বানাই নিছি, এটাকে আমরা খিচুড়ির আয়োজন বানাই নিছি, এটাকে আমরা জিলাপির আয়োজন বানাই নিছি। এরপরে এখন এটারে নিয়ে একেবারে মাতামাতি করতে করতে মসজিদ, এরপরে দরবার, বিভিন্ন জায়গায় আপনারা জেনে আশ্চর্য হবেন, শুধু বাতি জ্বালানো পর্যন্তই শেষ না, এখন নাচ গানও হয়। কি হয়? নাচ গানও হয়। আপনারা না জানলে, দুনিয়ার খবর না থাকলে আপনারা একটু ঘুরে ফিরে খবর নিয়ে দেখেন, নাচ গানও হয়। খোদা না খাস্তা যারা চালু করে গেছেন, তারা যে উদ্দেশ্যে চালু করেছেন, আগামী 10 বছর পরে সেই উদ্দেশ্য যদি না থাকে, তাহলে এর দায়ভার সম্পূর্ণ আপনার দাঁড়াবে। এই মানুষগুলা যে শিরক করবে, এই মানুষগুলা একটা পর্যায়ে গিয়ে শিরকে লিপ্ত হবে। আস্তে আস্তে দিন দিন এটা খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। মানুষ কোনটা শিরক কোনটা ঈমান, এটাই পার্থক্য করা এখন কি হয়ে গেছে, ভুলে গেছে। কোনটা যে শিরক করতেছে আর কোনটা যে আল্লাহর নাফরমানি হচ্ছে আর কোনটা যে ইবাদত, কোনটা যে ঈমান, এগুলো পার্থক্য করা এখন মানুষের জন্য কষ্টকর হয়ে গেছে। এই জন্য আসেন ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিটা আমাদেরকে আমল করতে বলেছেন, আমরা সেই পদ্ধতির দিকে ফিরে আসি। আমার পীর সাহেব কি বলছে সেই পদ্ধতি না। আমার পীর সাহেব যদি কোরআন হাদিস মোতাবেক আমাকে ডাকে, আমি তার কথা মতো চলবো। আমার পীর সাহেব যদি আমাকে কোরআন হাদিসের বিপরীত দিকে ডাকে, তাহলে ওই পীর সাহেবের দরবারটা লাঠি মেরা ফালাই দিয়ে আমি কি চলে আসবো? আল্লাহর দরবারে চলে আসবো। কোরআন এবং সুন্নাহ। আবার আরেক দল আছে একবারে বেশি, ঘোমটা টোমটা দিয়ে, আমার মতো ঘোমটা টোমটা দিয়া একবারে কি, একবারে বেশি অতিরিক্ত। এদের কাছে সুন্নত নামাজও কোনো নামাজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে এগুলা ফাও ফাও করছেন জিন্দেগিতে, নাউজুবিল্লাহ। সুন্নত নফলের তাদের কোনো গুরুত্ব নাই, তাদের কাছে তাহাজ্জুদের গুরুত্ব নাই, তাদের কাছে কোন রকম খালি 4-5 ওয়াক্ত ফরজ নামাজটা কোন রকম আদায় করতে পারলেই হয়। ওই বেতের পড়লে বললে, না বললে না বললে হয়, 3 রাকাতের জায়গায় 1 রাকাত পড়লে হয়। হ্যাঁ, পদ্ধতি যেটা আছে হাদিসে আছে, আপনি পদ্ধতি অনুযায়ী পড়েন, সমস্যা নাই তো। কিন্তু আপনি মানুষকে ইবাদত থেকে দূরে সরাইতে পারেন না। যেটা আছে সেটা থেকেও দূরে সরাই দেয়। আবার কিছু আছে যেটা আছে তার সাথে আরো নতুন করে অ্যাড করে। এই জন্য ইসলামের সাথে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর রাসূল আপনি বলে দেন, আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আজকে কি হয়ে গেল? ইসলাম পূর্ণতা লাভ করলো। এরপরে আপনি আমি আর এটার ভিতরে কিছু ঢুকানোরও কিছু নাই, আর এখান থেকে মাইনাস করারও কিছু নাই, অ্যাড করারও কিছু থাকে না, বাদ দেওয়ারও কিছু থাকে না। ওলামায়ে কেরাম, মুজাদ্দিদিনরা যেগুলো কোরআন হাদিস ভিত্তিক আমাদেরকে শেখান, এগুলোই আমরা আমল করব, পালন করব। আমরা নিজেরা কোনো পদ্ধতি আবিষ্কার করব না। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম, ভুল ভ্রান্তি মাফ করুন, এবং এর মধ্যে যা কিছু আমল করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুরত সব কিছু আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন, ওইভাবে যেইভাবে সাহাবা আজমাইনরা শিখেছেন এবং আমাদের পরবর্তী সাহাবা আজমাইনদের পরবর্তী যারা ছিলেন তাদেরকে শিখিয়ে গেছেন। আমরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, আল্লাহ তাআলা তাদের মতো করে ইসলামকে পালন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ক্বাবলাল জুমআ সুন্নাত আদায় করতে চায়, সুন্নাত আদায় করুন।